আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের কমপ্লেক্স নাম্বারের একদম শেষ লেকচার, লেকচার 3। তো তোমরা যারা যারা সোফার তোমাদের দুইটা লেকচার নিয়ে নিয়েছি, যারা যারা এখন পর্যন্ত আমার পরিচয়টা জানো না, আমি আমার পরিচয়টা লাস্টে দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে একটা লাস্ট লেকচার কমপ্লেক্স নাম্বারে, আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহরুখ ইসলাম। আমি হচ্ছে বুয়েটে আছি, সিএসসি ডিপার্টমেন্টে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের তোমাদের লাস্ট লেকচার। এখানে কি কি টাইপ হচ্ছে কভার করবো সেটা একটু দেখে ফেলা যাক। শুরুতে আমরা বেশ কিছু কন্ডিশন ভ্যালু দিয়ে আমরা হচ্ছে কি ডিটারমিনেশন করব, মানে একটা একটা ভ্যালু হচ্ছে ডিটারমাইন করব, সেই জিনিসটা হচ্ছে আমরা শুরুতে দেখব। তারপর হচ্ছে আমরা ইকুয়েশন অফ কার্ভ, মানে কমপ্লেক্স নাম্বার একটা দেখে, কমপ্লেক্স নাম্বারের একটা ইকুয়েশন দেখে আমরা ডিসিশন নিব যে ওইটা হচ্ছে কোনো কার্ভের ইকুয়েশন হচ্ছে নাকি হচ্ছে না, মানে ওইটা কি একটা সার্কুলার ইকুয়েশন হচ্ছে নাকি ওইটা একটা, মনে করো, প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে নাকি ওইটা একটা এলিপসের ইকুয়েশন হচ্ছে। ওই জিনিসগুলো আমরা বের করে ফেলবো। সেটা বের করার জন্য, এটা যেহেতু তোমাদের বেশিরভাগ এক্সাম হচ্ছে এমসিকিউ হয়, এই কারণে আমরা কিছু শর্টকাটও এট দ্য সেম টাইম দেখে ফেলবো। এই দুইটা টপিকই বেশ বড় বড়, এই দুইটা টপিক আমরা ইনশাল্লাহ কভার করে ফেলবো। তো শুরু শুরু করা যাক এই যে টাইপ 7 দিয়ে। টাইপ 7-এ কি আছে একটু দেখো। টাইপ 7-এ আছে ডিটারমিনেশন অফ কন্ডিশনাল ভ্যালুস। কন্ডিশনাল ভ্যালুস কি কি একটু দেখো তো। এইখান থেকে, এই টাইপ থেকে আমাদের কি কি, মানে কোন কোন ইয়ারে কোশ্চেন আসছে দেখো। রিসেন্ট ইয়ার গুলো আমরা যদি একটু মার্ক করি, তাহলে দেখো এই ইয়ার গুলোতে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এসেছে, এবং ওভারঅল কয়টা এসেছে? 4, 5, 6, 7, 7 টাইমস এই টপিকটা থেকে কোশ্চেন এসেছে। 7 টাইমস আমাদের এই টপিকটা থেকে কি কোশ্চেন এসেছে। তো আমরা বুঝতেই পারতেছি এই টপিকটা কিন্তু আসলে ভালো ইম্পর্টেন্ট। তাহলে এক এক করে দেখে নেওয়া যাক। তো এটা দেখে নেওয়ার আগে বেশ কিছু থিওরি আমরা একটু ঝালাই করে নিই। আমরা একটু ব্যাকে চলে যাই, যে আমরা সোফার ইন্টার লেভেলে তোমরা কি কি দেখেছিলে সেটা দেখো। আমরা যদি বলি যে একটা কমপ্লেক্স নাম্বার জিরোর সমান, জিরোর ইকুয়াল, তার মানে ওইটা রিয়েল নাম্বারটাও জিরো হবে, ওইটার ইমাজিনারি পার্টটাও হচ্ছে জিরো হবে, মানে রিয়েল পার্টও জিরো, ইমাজিনারি পার্টও জিরো। এটা কিন্তু আসলে কমন সেন্স দিয়ে বুঝে ফেলা যায়। এটার জন্য এক্সট্রা ভাবে কোনো যে একটা থিওরেম দরকার সেটাও কিন্তু না হলেও কিন্তু চলে। নেক্সট থিওরেমটা আমরা একটু দেখি। নেক্সট থিওরেমটা কি বলেছে? বলেছে দুইটা কমপ্লেক্স নাম্বার, এইটা আর এইটা, এটা একটু বেশি দাগ দেওয়া হয়ে গেছে, এটা মুছে ফেলি। হ্যাঁ, এবার দেখো এই যে এইটা আর এইটা, এই দুইজন চিন্তা করে দেখো, বলতেছে যে এরা ইকুয়াল হবে যদি আমাদের ইফ x1 আর x2 ইকুয়াল হয় এন্ড y1 y2 ইকুয়াল হয়। আরো ইজি, রিয়েল পার্টের সমান ইমাজিনারি পার্ট হচ্ছে আমাদের ইমাজিনারি পার্টের সমান হবে। সেটাই তো স্বাভাবিক, এই যে ইমাজিনারি পার্টের সমান হচ্ছে, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো নর্মাল কমন সেন্স। তাহলে আমরা সোফার এইটা দেখে ফেললাম, আমরা সোফার এইটাও দেখে ফেললাম। এরপর আসো থার্ড ওয়ানটা কি বলেছে দেখো। সাম এন্ড প্রোডাক্ট অফ টু কনজুগেট কমপ্লেক্স নাম্বারস, দিস এন্ড দিস। এই দুজনকে যদি তোমরা সাম করে ফেলো কি হবে? 2x হবে, সেটা একটা রিয়েল নাম্বার। অ্যান্ড মাল্টিপ্লাই করলে, মানে সাম করলে হবে 2x, মাল্টিপ্লাই করলে তোমরা পাবা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মাল্টিপ্লাই করলে এই জিনিসটা পাবা। তো দেখো এখানে কোনো আই নেই, ইমাজিনারি পার্টই নাই, দ্যাটস ওয়াই এরা কিন্তু আসলে রিয়েল নাম্বার। এই যে এইরা হচ্ছে আমাদের কি, এরা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। ফোর্থ ওয়ান, ফোর্থ ওয়ানে কি বলেছে একটু দেখি। ফোর্থ ওয়ানে বলেছে সামেশন, তারপর ডিফারেন্স, প্রোডাক্ট অ্যান্ড কোশেন্ট অফ টু নন কনজুগেট কমপ্লেক্স নাম্বারস x1 প্লাস iy1 অ্যান্ড x2 প্লাস iy2, এরা হচ্ছে অল টাইম কমপ্লেক্স নাম্বার হবে, মানে কনজুগেট না। ওই ওই কেসগুলোতে অ্যাড করো, সাবট্রাক্ট করো, মাল্টিপ্লাই করো, ডিভাইড করো, সবগুলা কেসে আমাদের আমরা একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে পেয়ে যাব। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হয়েছে জেড, এইটা একটা কমপ্লেক্স নাম্বার, এন্ড এন একটা পজিটিভ ইন্টিজার যদি হয়, তাহলে আমি যদি একটা পাওয়ার নেই, তাহলে অবভিয়াসলি আমি একটা কমপ্লেক্স জিনিস পাবো। পাওয়ার নিলে আমরা অবভিয়াসলি একটা কমপ্লেক্স জিনিসই হচ্ছে পেয়ে যাব। সেটাই তো স্বাভাবিক, যে একটা কমপ্লেক্স নাম্বারকে আমি একটা পাওয়ার নিচ্ছি, একটা পজিটিভ ইন্টিজার নিচ্ছি, পাওয়ার করছি, তাহলে তো অবভিয়াসলি একটা কমপ্লেক্সই পাওয়া উচিত, সেটাই আমরা সবসময় পাবো। আর এই প্রপার্টি গুলা বেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের লাইফে অনেক কাজে লাগবে। সেটা কি কি প্রপার্টি দেখো। আমরা যদি প্রোডাক্ট করে, আমরা হচ্ছে যদি
কনজুগেট নেই, এটা কিন্তু আসলে কনজুগেটের সাইন। আর দুই সাইডে দুইটা আমরা বার সাইন দিয়ে ওটা কিন্তু আসলে কি বুঝায়, মডিউলাস বুঝায়, এটা কিন্তু কনজুগেট। এটা হচ্ছে জেড বার ইজ কনজুগেট অফ জেড। জেড বারটা কি, জেড বারটা হচ্ছে জেড এর একটা কনজুগেট। তো মাল্টিপ্লাই করার পর পুরো জিনিসটা কনজুগেট নেওয়া যেই কথা, ইন্ডিভিজুয়ালি কনজুগেট নিয়ে মাল্টিপ্লাই করা কিন্তু একই কথা। সিমিলার এইটা দেখো প্লাসের কেসেও অ্যাপ্লিকেবল, এটা ডিভিশনের কেসেও অ্যাপ্লিকেবল, এটা সাবট্রাকশনের কেসেও অ্যাপ্লিকেবল। এই জিনিসটা কিন্তু তোমাদের এই যে পাওয়ারের কেসেও কিন্তু জিনিসটা অ্যাপ্লিকেবল। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে আমরা, এই জিনিসটা হচ্ছে আমরা সামনে কাজে লাগাবো। সো এইটা তোমাদের কিন্তু এখন ঠাঠা একদম মেমোরিতে ঢুকিয়ে রাখতে হবে। তোমরা হচ্ছে একদম পার্মানেন্ট হার্ড ডিস্ক তোমাদের ব্রেনের ওখানে ঢুকায় রাখো, এট দ্য সেম টাইম র্যামে তো ঢুকায় রাখতে হবে, নয়তো কিন্তু পরীক্ষার হলে তাড়াতাড়ি ক্যাচ করতে পারবা না। এই ম্যাথটা একটু দেখে, এই ম্যাথটা খুব আমরা কুইকলি করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে a প্লাস আই বি কিউবিক রুট মানে 1/3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এইখানে আমরা যদি এই কাজটা করি যে আমি বোথ সাইডে আমি কিউবিক রুট করে দিলাম, কারো কোনো আপত্তি থাকার কথা না। আমি বোথ সাইডে কিউবিক রুট করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো তো, আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি a মাইনাস আইবি আছে, মাইনাস আছে। আমরা ওই কারণে এখানে যদি কনজুগেট নেই তাহলে তো এটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বোথ সাইডে কনজুগেট নেই, তো দেখি তো কি হয়। কনজুগেট নিলে আমরা এই সাইডে কনজুগেট নিলাম, আমরা এই সাইডেও কনজুগেট নিলাম। কনজুগেট মানে যে উপরে দুটো দাগ দিলাম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে a মাইনাস আইবি। এখান থেকে আমরা পাবো, দেখো কনজুগেটের ভিতরে পাওয়ার আর কনজুগেটের কাজ করে পাওয়ার অ্যাপ্লাই করা একই কথা। এটাই কিন্তু আমরা একটু আগে শিখেছি। এই যে কোথায় শিখেছি, এই যে এইটাতে শিখেছি, এই যে এইটাতে, যে পাওয়ার করে কনজুগেট করে যে কথা, কনজুগেট করে পাওয়ার করাও কিন্তু আসলে একই কথা। ওইটাই আমরা করছি। তাহলে এটাকে কনজুগেট করলে আমরা পাবো এক্স মাইনাস আই ওয়াই, দেন এইটা, দেন এই 3 কে সাইডে পাঠিয়ে দিলে আমরা কি পাবো, এই 3 কে সাইডে পাঠিয়ে দিলে a মাইনাস আই বি, এটার হচ্ছে কিউবিক রুট সমান সমান এক্স মাইনাস আই ওয়াই। দেখো এইটাই আমাদের এইটার ভ্যালু বের করতে বলেছে। এখন অনেকের কোশ্চেন জাগতে পারে আমরা কেন ডিরেক্ট এই লাইন থেকে, মানে রিটেনের সময় কেন ডিরেক্ট এই লাইন থেকে এই লাইনটা আমরা কেন লিখে ফেলতে পারছি না। এটা কেন বলতো, তার কারণ হচ্ছে দেখো তো আমরা যে থিওরেমটা জানি, এই 5 নম্বরের থিওরেম, এখানে একটা জিনিস আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে এন হতে হবে পজিটিভ, এন হতে হবে আমাদের পজিটিভ ইন্টিজার। এন যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে আমরা এটা করতে পারবো, নয়তো কিন্তু আমরা অ্যাকচুয়ালি করতে পারবো না। এই যে আচ্ছা এটা না, এটা না, এই যে এই কাজটা, এই যে এই কাজটা। তো অ্যাকচুয়ালি থিওরেম, এটার থিওরেমে এরকম ছিল যে এন কে পজিটিভ ইন্টিজার হতে হবে, বাট পজিটিভ না হলেও কিন্তু প্রবলেম নাই, ঠিক আছে। মানে আমাদের যদি ফ্র্যাকশনও থাকে তাহলেও কিন্তু জিনিসটা অটো কাজ করে ফেলে। তো অবজেক্টিভে আসলে তোমরা এই অটো এভাবেই চিন্তা করবা যে এটা কনজুগেট করে ফেলেছি মনে মনে, এটা কনজুগেট করে ফেলেছি মনে মনে। বাট রিটেনে স্যার তো একটু দেখতে চাই যে ওয়েল স্ট্রাকচার্ড একটা ফর্ম দেখতে চাই রিটেনে। দ্যাটস ওয়াই তোমরা, আমি যেটা দেখিয়েছি যে এইভাবে পাওয়ার তো একটা ইন্টিজার না থেকে একটা ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন তো কে তো তোমরা এই ইন্টিজার বানানো তোমাদের জন্য কোনো ব্যাপারই না, জাস্ট কিউব করে দিয়েছো। এটা তো কোনো খুব একটা তো কঠিন কাজ কোনো ছিলই না, হয়নি, তাই না? দেন এইখানে কনজুগেট নিয়েছি, দেন পাওয়ারটাকে আবার ফিরিয়ে এনেছি। একই তো কথা, খুব যে কঠিন কিছু করেছি তা কিন্তু না। তো আমি আশা করি এইটুকু লিখতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। নয়তো অনেক টিচারই দেখা গিয়েছে যে এই লাইন থেকে এই লাইনটা ডিরেক্ট লিখতে অপছন্দ করে, তো ওই কারণে আমি লিখিনি। বাট এটাও কিন্তু অটোমেটিকলি হয়ে যায় যে আমার পাওয়ারও যদি ফ্র্যাকশনটা থাকে অটোমেটিকলি কিন্তু এই জিনিসটা হয়ে যায় এখানে। কিন্তু দেখো ওই কারণে আমি কিন্তু এখানে বলে দেইনি যে এন এর ভ্যালুটা আসলে কি হতে হবে, হতে পারে এন এর ভ্যালু আসলে পাওয়ারও মানে ইন্টিজারও হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে, এটা ম্যাটার করে না আসলে, দিন শেষে ম্যাটার করে না। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর এই প্রবলেমটায় যাই, এই প্রবলেমে এইটা কোশ্চেনে দেওয়া আছে, এইটা আমাদের প্রুফ করে দেখাতে হবে, সেটা একটু দেখি। given that what a plus ib এটার কিউবিক রুট ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আমি বোথ সাইডে কিউব করে দিব।
আমি এই সাইডে কিউব করলাম, আমি এই সাইডেও এখন কি করে দিব, আমি কিউব করে দিচ্ছি। কিউব করে দিলে a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস b কিউব। এখন দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এক্স কিউব। এইটা কি, এটা আই স্কোয়ার মানে -1, -1টাকে এখানে লিখলাম -1, এটা লিখলাম। আর বাকি দুইটা জিনিস দেখো তো কি কি জিনিস আছে, এইটা আর এইটা। এখানে আমি দেখতে পাচ্ছি আই কে কমন নিতে পারি, আই কে কমন নিলে আমরা পাবো হচ্ছে আই 3x² y। আর আই কিউব মানে হচ্ছে আমাদের -i, তো -i মাইনাস লিখলাম, আই কমন নিয়ে ফেলেছি, আর এটা হচ্ছে আমাদের y কিউব। তাহলে এইটা আসলে আমাদের কিসের ভ্যালু, এটা আমি দেখতে পাচ্ছি a প্লাস ib এর ভ্যালু। তাহলে রিয়েল পার্টের সমান, ইমাজিনারি পার্টের সমান। দ্যাটস ওয়াই আমি লিখতে পারবো আমাদের দ্য ভ্যালু অফ a is x³ minus 3xy². And what is the value of y? b. What is the value of b? And b is our this term 3x² y minus y³. We have to find out the value of a over b and b over y. Okay, a over x and b over y. Then what is the value of a over x? Look at here. The value of a over x, আমরা just একটা x কে এই সাইডে নিয়ে আসছি, then the value of x, a by x will be x² minus 3y², and the value of b over y will be I will take y in here and it will become 3x² minus y². Now look at here, আমাদের অ্যাকচুয়ালি কি করতে বলেছে, আমাদের এটা প্রুফ করতে বলেছে। তো দেখো তো রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, right hand side আমাদের a over x plus b over y, and the value of a over x we already have found that this is x² minus 3y². And what is the value of b over y? The value of b over y is 3x² minus y². 3x² minus y². We have to just add this term. The x² plus 3x² is 4x², and minus 3y² and minus y² is minus 4y². We can take 4 as common term, then we will get x² minus y². দেখো এটাই হচ্ছে আমাদেরকে প্রুফ করে দেখাতে বলতেছে। জাস্ট লাস্টটা লিখে দিতে পারো যে প্রুফড, ঠিক আছে, জাস্ট দেখতে ভালো লাগে। এইভাবে করে আমরা এটা সলভ করে ফেলতে পারবো। এরপর আসো এই টাইপের ম্যাথে, এইটা কিন্তু যে তোমাদের বইতে বোর্ডের বইতে এটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ ছিল, মনে পড়ে? তো আমি সাজেস্ট করবো এই ম্যাথের অ্যান্সারটা তোমরা যদি একটু মেমোরাইজ করে রাখতে পারো তোমাদের জন্য আসলে ইজি হবে। বাট মেমোরাইজ করতে না পারলে কি হবে সেটা একটু দেখো। মনে করো এইটা আমাদের দেওয়া আছে, কোশ্চেনে বলতেছে এক্স এ বি হচ্ছে রিয়েল, এইটা হচ্ছে কোনটা কারেক্ট। এখন দেখো তোমরা যখন একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আগাচ্ছিলে তখন এইভাবে আগাতা, একজন এক এক ভাবে করতে, একজন কম্পোনেন্ট ডিভিডেন্ডও করতা, অনেকে হয়তো বা জাস্ট এক্স এর ভ্যালুটা বের করতা, যে কোনো ভাবে করলেই হবে। বাট যারা যারা মনে করো এটার ভ্যালুটা মুখস্থ রাখতে পারোনি, আমি তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা। আচ্ছা এইখানে একটু খেয়াল করো তো, এই জিনিসটা তোমরা কি করতে, এক্স এর ভ্যালু বের করে এক্স এর ভ্যালু রিয়েল হচ্ছে কোন টাইমে সেগুলো বের করতে। আমি এক কাজ করি তো, বোথ সাইডে আমি আমি ইয়ে নিয়ে নিই, আমি হচ্ছে মডুলাস নিয়ে নিই, দেখি তো কি হয়। আমি বোথ সাইডে, এই সাইডেও মডুলাস নিয়ে নিলাম, আমি এই সাইডেও মডুলাস নিয়ে নিলাম, দেখি না কি হয়। তাহলে এই সাইডে মডুলাস নিলে আমরা পাবো হচ্ছে a² প্লাস b²। এই সাইডে মডুলাস নিলে আমরা পাবো হচ্ছে উপরে 1² প্লাস আই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার মানে হচ্ছে -x², এই জিনিসটা রুট। আর এই নিচের মডুলাস নিলে আমরা পাবো হচ্ছে 1² প্লাস x², এইটার রুট। দেখো দেখো আমাদের এখানে নিউমারেটর আর ডিনোমিনেটর হচ্ছে ইকুয়াল, তাহলে আমরা পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু a² প্লাস b²। তাহলে আমরা পাচ্ছি a² প্লাস b² এর ভ্যালু হচ্ছে আমাদের +1। তো তোমাদের বইতে যে জিনিসটা প্রুফ করতে হতো আসলে উল্টাটা প্রুফ করতে হতো, কি দেওয়া থাকতো, বলতো যে এটা গিভেন দেওয়া আছে, প্রুফ করতে বলতো যে এক্স এর ভ্যালু একটা রিয়েল হবে, এরকম একটা জিনিস প্রুফ করতে বলতো, তখন ওইটা অনেক বড় হয়ে যেত। বাট এই টাইপের ম্যাথটা দেখো, আমরা চাইলে এক্স এর ভ্যালু বের করেও দেখাতে পারতাম, বাট এটা করতে গেলে মোস্ট প্রবাবলি 2টা কি 3টা স্লাইড লেগে যেত। তো
তো এই টাইপের জিনিসগুলো দেখো আমরা যে মডুলাস, কনজুগেট বা বলো পাওয়ার বলো বা আর্গুমেন্ট, সব জিনিস যেই ফর্মুলা গুলো শিখেছি শর্টকাট, ওগুলো ইউজ করলে দেখো কত কুইকলি কিন্তু আমি সলভ করে ফেলতে পারতেছি, তাই না? তো এইগুলো আমরা এইভাবে কুইকলি সলভ করার চেষ্টা করব। আর এখানে আরেকটা জিনিস, এই যে এইটার মডুলাস কিন্তু আসলে এইটা, ঠিক আছে, এইটার মডুলাস এটা, এটা হচ্ছে 1, মানে এইটার ভ্যালু 1, দ্যাট মিন্স এটার ভ্যালু কিন্তু আসলে 1ই হবে। তো ওই কারণে প্রবলেম হয় নাই। তো মডুলাস দিতে যে এই যে তোমরা অনেকে রুটটা দিতে ভুলে যেও না, তাহলে কিন্তু আবার ঝামেলা হবে। যদি ওই কেসে 1 হয়ে যাচ্ছে, বাট যদি 2 বা 3 হতো তাহলে আর কি প্রবলেম হতো, তখন ওই কারণে কিন্তু রুটটা দিতে হবে। তো এটার অ্যান্সার হচ্ছে এ, আমরা দাগালাম। নেক্সট প্রবলেমে দেখি। এইগুলো বেশ ইন্টারেস্টিং প্রবলেম, এবং এখানে বলা হয়েছে দেখো এক্স এর ভ্যালু একটা দেওয়া আছে, এই পুরোটার ভ্যালু কত। খুবই খুবই বোকার মতো, স্টুপিডের মতো কাজ হবে যদি তোমরা এক্স এর ভ্যালুটা এখানে বসায় দাও, তাহলে খুবই বোকার মতো কাজ হয়ে যাবে, সেটা আমরা করব না। এই ম্যাথের টেকনিকটা হচ্ছে এইভাবে যে সব রিয়েল পার্ট গুলোকে তোমরা এক সাইডে নিয়ে আসবা, এন্ড ইমাজিনারি পার্ট গুলোকে তোমরা আরেক সাইডে রাখবা। দেখো তো, x-2 ইজ I, বোথ সাইড স্কোয়ার করে দাও তো, দেখো তো কি হয়। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু i স্কোয়ার। i স্কোয়ারের ভ্যালু কত? -1। -1 কে এই সাইডে পাঠিয়ে দিলে আমাদের হচ্ছে +1 হয়ে যাবে। দেন উই উইল গেট x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু হোয়াট? ইজ ইকুয়াল টু 0। এই টাইপের জিনিস আমরা পেলাম। এখন এই টাইপের ম্যাথের টেকনিক হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে ওইটা ধরে আমরা আগাবো। যে কিভাবে দেখো, নাও নাও x টু দি পাওয়ার 4 প্লাস, সরি এটা প্লাস না, এটা মাইনাস হবে, মাইনাস 4x³ প্লাস 6x, কত? x স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 5। এই জিনিসটার ভ্যালু আমাদেরকে কি বলছে? বের করতে বলছে, রাইট? এখন দেখো, আমরা একটা লাইন হচ্ছে গ্যাপ রাখবো এইসব ম্যাথে, তারপর এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে এই জিনিসটাকে 2বার কি 3বার লিখবো। আমি জানি না কয়বার লিখতে হবে, আমি জানি না 2বার লিখবো নাকি 3বার লিখবো, সো ওই কারণে আমি মিনিমাম 2বার লিখলাম। পরে যদি লাগে তাহলে আমি আরেকবার লিখবো, ওই কারণে আমি আপাতত 2বার লিখলাম। এখন দেখো আমাদের লাগবে x টু দি পাওয়ার 4, ওই কারণে আমি যদি এখানে x স্কোয়ার লিখি, দেন মাল্টিপ্লাই করলে আমরা x টু দি পাওয়ার 4 পেয়ে যাব। কি মজা! বাকিগুলো মাল্টিপ্লাই করো তো, এগুলো করলে কি হয়? -4x³ হচ্ছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আমরা হয়ে যাবে 5x²। এখন খেয়াল করো, এখন কি হইতেছে। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের -4x³ মিলে গেছে। নাইস, চমৎকার। বাট এখানে দরকার ছিল আমাদের 6x², আমি পেয়েছি +5x²। আমার একটা এক্সট্রা x² লাগবে, কিভাবে আনবো এটার সাথে থেকে? এখানে আমি যদি 1 লিখি, এগুলো মাল্টিপ্লাই করলেই আমি কিন্তু পেয়ে যাব। দেখো, 1 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে x², 1 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে -4x, 1 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে প্লাস হচ্ছে কত? 5। তাহলে দেখো এইটা আর এই জিনিসটা কিন্তু আসলে সেম টু সেম। এখন দেখো এই জিনিসটার ভ্যালু কত, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছে, এটার ভ্যালু কত? এটার ভ্যালু 0। তাহলে আমি বলতে পারি x² ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0, তাহলে পুরোটার অ্যান্সার হচ্ছে কত? পুরোটার অ্যান্সার হচ্ছে আমাদের 0। তো আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু অনেকটা ওই যে ফ্যাক্টরাইজেশনে তোমরা 9-10-এও করতে এই টাইপের ম্যাথ, ওইভাবেই কিন্তু আমরা করেছি। ঠিক আছে, এরপরে আসো নেক্সট এই ইন্টারেস্টিং ম্যাথটাতে চলে যাই। এটা দেখলে তোমাদের ভয় টয় লেগে যেতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নাই। যেইটা কোশ্চেনে দেওয়া আছে ওই কোশ্চেনটাকে আমি একটু এইভাবে লিখলাম, যে -3 -3 -3, এইভাবে করে করে -3 কতটা আছে? -3 ইনফিনিটি সংখ্যক আছে, রাইট? মানে দেখো, রুটের ভিতরে -3 -3 -3 সবগুলো রুটের ভিতরে আছে, এইভাবে ইনফিনিটি সংখ্যক -3 আছে, যেগুলো আমি গুণে শেষ করতে পারবো না, কাউন্ট করে আমরা শেষ করতে পারবো না। তো এই জিনিসটাকে আমি একটু আরেকটা কালার দিয়ে যদি লিখি, আরেকটা কালার দিয়ে দেখি তো কি হয়। লিখলাম, আর বাকিটুকুন এই আগের মতো থেকে গেল। দেখো তো আগের লাইনের সাথে এই লাইনের পার্থক্যটা কি, আমি কোথায় চেঞ্জ করেছি? ভ্যালু কি কোথাও চেঞ্জ হয়েছে? -3 -3 প্লাস 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 মাইনাস মাইনাস, কোথাও চেঞ্জ হয় নাই, আমি খালি কালারটা চেঞ্জ করে দিয়েছি। কালার চেঞ্জ করলে কি আমাদের ম্যাথের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে?
সেরকম তো আমরা লাইফে কখনো শুনি নাই, যেহেতু শুনি নাই তার মানে কালার আমরা চেঞ্জ করলে ভ্যালু চেঞ্জ হচ্ছে না, আমরা বুঝে নিলাম। এখন দেখো তো এই ইয়েলো কালারটার মধ্যে একটা অরেঞ্জ একটা ইয়েলো কালার, এই ইয়েলো কালারটার মধ্যে কতটা -3 আছে? ইনফিনিটি সংখ্যকই কিন্তু আছে। আবার দেখো উপরেরটার মধ্যেও কি ইনফিনিটি সংখ্যকই -3 আছে। এখন একটা জিনিস খেয়াল করো তো, এইটা এই ইয়েলো কালারটা আর এই ইয়েলো কালারটা কিন্তু সেম। দেখো রুট আছে, এই যে রুট আছে, মাইনাস মিলতেছে, 3 মিলতেছে, প্লাস মিলতেছে, রুট মিলছে, মাইনাস মিলছে, 3 মিলছে, প্লাস মিলছে। ডট ডটের ভিতরে আরো রুট ছিল, মানে রুট এটার সাথে মিলবে, আরো -3 ছিল এটার সাথে মিলে যাবে। তার মানে আমি বলতে চাচ্ছি এইটুকুন ইয়েলো পার্ট আর এইটুকুন ইয়েলো পার্ট আসলে সেম। ওই কারণে আমরা এটাকে লিখতে পারি কি, এটাকে -3 প্লাস এই ইয়েলো পার্ট, এই ইয়েলো কালার দিয়ে আমি যেটা লিখেছি এটার ভ্যালু তো এক্স, লিখলাম এক্স। তার মানে আলটিমেটলি এক্স এর ভ্যালুই এইভাবে কিছু একটা পেলাম। এখন দেখো তো, আমরা যদি বোথ সাইড স্কোয়ার করে দিই আমরা কি পাবো? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -3 প্লাস হচ্ছে এক্স। সবকিছুকে লেফটে নিয়ে যাই। এখন আমাদের এক্স এর ভ্যালুটা সলভ করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু আমরা কিভাবে সলভ করতে পারি? এক্স ইজ ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4a and what and c divided by 2a। এখন এটার ভ্যালু ফাইন্ড আউট করি, দেখি 1 প্লাস মাইনাস 1 minus 12, 1 minus 12 মানে -11 divided by 2 divided by 2। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। এটাকে তোমরা যদি চাও তোমরা চাইলে এইভাবে লিখতে পারো যে 1 প্লাস মাইনাস √11 i ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তার মানে আমরা কি শিখলাম? এরকম বড় একটা জিনিসের ভ্যালু আমাদের এত ছোট একটা জিনিস হয়ে যাবে। এরপর আসো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এটা হচ্ছে রুট এই জিনিসটা সমান সমান কিউ প্লাস আই। বলতেছে যে পি মাইনাস কিউ এর ভ্যালু কত? খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এটা তোমরা জাস্ট কি করে দাও, স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যাবে। পি প্লাস 4i সমান সমান স্কোয়ার করে দিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এটা হবে। এখন দেখো তো এখানে কি হচ্ছে, p প্লাস 4i সমান সমান, আচ্ছা আই স্কোয়ার এর ভ্যালু কত? -1। তাহলে লিখলাম কিউ স্কোয়ার -1, আর এখান থেকে আমরা লিখলাম হচ্ছে প্লাস 2qi। এখন তোমরা যদি এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে যদি একটু খেয়াল করো যে i এর কোএফিসিয়েন্ট কত? 4, i এর কোএফিসিয়েন্ট কত? 2q। তাহলে এখান থেকে আমি বলতে পারি, 4 আর 2q is equal, that means 2q এর the value of 2q is, মানে the value of q is 2। এটা আমরা পেলাম। এখন at the same time একটু খেয়াল করো তো, at the same time the p এটা হচ্ছে রিয়েল পার্ট, q স্কয়ার -1 ও রিয়েল পার্ট। তাহলে ওইটাই করলাম, p সমান সমান q স্কয়ার -1, q স্কয়ারের ভ্যালু হচ্ছে 2 স্কয়ার -1 মানে হচ্ছে 3। p এর ভ্যালু 3, q এর ভ্যালু 2, 3 থেকে 2 মাইনাস করলে আমরা পেয়ে যাব হচ্ছে 1। তাহলে 1 হচ্ছে আমরা দেখাই দিব। এরপর নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে z সমান সমান এই জিনিস, z প্লাস z বার কত? এই খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই ইজি, খুবই বাচ্চাদের ম্যাথ। z হচ্ছে 8 প্লাস 3i, z বার হচ্ছে 8 মাইনাস 3i, যোগ করে দিলে 8 এটা কাটা ভ্যানিশ, দেন অ্যান্সার হচ্ছে আমাদের 16। আমরা 16 লাগাই দিলাম। এরপর আসো এই ম্যাথটাতে, এখানে কি বলা হয়েছে দেখো, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইফ দিস, মানে a প্লাস আইবি এর ভ্যালু এইটা, আমাদের এই জিনিসটার ভ্যালু কি বের করতে বলেছে। একটা জিনিস খেয়াল করো তো, a প্লাস আইবি এটার ভ্যালু হচ্ছে 4 মাইনাস আই। এখান থেকে আমি বলে দিতে পারবো a এর ভ্যালু হচ্ছে 4, b এর ভ্যালু হচ্ছে কত? -1। জাস্ট এই যে কোএফিসিয়েন্ট গুলা ইকুয়েট করে করে, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ইকুয়েট করে করে আমি এইটা পাচ্ছি। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার কত হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার 16 মাইনাস 1 মানে হচ্ছে কত হচ্ছে আমাদের? এটা হচ্ছে কত? 15 হচ্ছে। 15 হচ্ছে কোথায় দাগাবো? অপশন ডি তে দাগিয়ে দিব। এরপরে নেক্সট ম্যাথে আসি। এটা বেশি ইন্টারেস্টিং ম্যাথ। এখানে অনেকে যে ভুলটা করো, যে এইটা একটা ইকুয়েশন দেওয়া আছে, বলতেছে যে এর ভ্যালুটা কত। বেশিরভাগ স্টুডেন্ট এই আইটাকে
ওয়ান হিসেবে চিন্তা করে ম্যাথটা করে ফেলো তখন আসলে ভুল হয়ে যায়। তাহলে আমরা এটাকে আসলে আই কে আই চিন্তা করবো, আই কে কখনোই আমরা ওয়ান চিন্তা করব না। এখন আমাদের এখন আমাদের এখন আমাদের এই জিনিসটার ভ্যালুটা ক্যালকুলেট করি, ক্রস মাল্টিপ্লাই করে ফেলি। যে ক্রস মাল্টিপ্লাই করলে এইটা আর হচ্ছে এইটা, এটা আমরা পাচ্ছি রাইট, ক্রস মাল্টিপ্লিকেশন করলে। এখন দেখো তো a মাইনাস আই সমান সমান আই স্কোয়ার ভ্যালু মাইনাস ওয়ান আর এটা। তাহলে বলো তো a এর ভ্যালু কত হবে? a এর ভ্যালু আমি দেখতেই পাচ্ছি, এর ভ্যালু মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে মাইনাস ওয়ান দাগিয়ে দিব, শেষ। সো সিম্পল, মানে একদম কঠিন কিছু না কিন্তু। জাস্ট কি করলাম, রিয়েল পার্টের সমান ইমাজিনারি পার্টের সমান, ওইটা করলেই হয়ে যাচ্ছে, আর কিছু করা লাগছে না। এরপর এটা এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, কি বলছে দেখো, 1 plus x square c square is equal to 0, then what is the value of c? খুবই ইজি, দেখো 1 plus x square c square is equal to 0, আমাদের c এর ভ্যালুটা লাগবে, তো c ছাড়া বাকিগুলোকে অন্য সাইডে পাঠিয়ে দিই আমরা। তাহলে এইটা হলো বোথ সাইড আমরা হচ্ছে রুট করে দেই, রুট করে দিলে আমাদের একটা প্লাস মাইনাস দিতে হবে, রুট করলে আমাদের একটা প্লাস মাইনাস দিব, এন্ড এটাকে আমার রুট করা লাগবে। তাহলে মাইনাস ওয়ান কে রুট করলে আমরা জানি, আমরা সবাই জানি যে আই হয়, লিখে ফেললাম, এটা হচ্ছে আই হয়। তাহলে তাহলে সি এর ভ্যালুটা কত হবে? সি এর ভ্যালুটা হবে প্লাস মাইনাস আই ডিভাইডেড বাই হচ্ছে কত, এক্স। তাহলে দেখি এটা কোথায় আছে, প্লাস মাইনাস আই ডিভাইডেড বাই এক্স, সেটা হচ্ছে আসলে এখানে আছে। আমরা এটা সুন্দর করে দাগিয়ে দিব। তাহলে এখন এইটা আমরা একটু দেখি যে এক্স সমান সমান এই জিনিসটা আমাদের দেওয়া আছে, এইটার ভ্যালুটা বের করতে হবে আগেরটার মতোই, যে আগে একটা ম্যাথ দেখেছিলাম যে রিয়েল পার্ট গুলোকে সবগুলোকে আমরা এক সাইডে নিব, দেন এটা হলো। এখন বোথ সাইড আমরা স্কোয়ার করে দিই, দেখি তো কি হয়, যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান আই স্কোয়ার ইন্টু কত হবে, টু হবে। তাহলে এখান থেকে একটু দেখো তো কি আসতেছে, এখান থেকে আমরা দেখতে পাবো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান এটা হচ্ছে মাইনাস টু। সবগুলোকে বাম লেফট সাইডে নিলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স আর এটা কত হবে, এটা হচ্ছে থ্রি হবে, এটা হচ্ছে টু এক্স ছিল, সমান সমান হচ্ছে জিরো। তখন এই ইনফরমেশনটা আমাদের এই ম্যাথে কাজে লাগাতে হবে, সেটা কিভাবে একটু দেখি। আমরা তাহলে এখান থেকে এখানে চলে আসতেছি, এখান থেকে লক্ষ্য করো আমাদের কোশ্চেনটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, এটার ভ্যালুটা আমাদের বের করতে বলতেছে। আমি জানি না এখানে কি লিখবো, আমরা ওই কারণে এই জিনিসটাকে অ্যাটলিস্ট দুইবার আমরা লিখে ফেললাম, তিনবারও লাগতে পারে, আমি জানি না কতবার লাগবে। এই যে আমি মনে করো এটা দুইবার লিখলাম, এই জিনিসটা আমরা দুইবার লিখলাম। এখন দেখো টু টাইমস লেখার পরে আমাদের লাগবে এক্স টু দি পাওয়ার ফোর, আমি ওই কারণে লিখে ফেলবো এক্স স্কোয়ার। তাহলে দেখো মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার ফোর হয়, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে টু এক্স কিউব হয় প্লাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার হয়। এখন দেখো আমাদের এখন ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করার জন্য আমাদের আরো কিছু জিনিসের হেল্প নিতে হবে। কিভাবে দেখো, আমাদের লাগতো ফোর এক্স কিউব, আমরা পেয়েছি টু এক্স কিউব, তাহলে আমাদের আরো টু এক্স দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে আমরা যদি ফোর এক্স কিউব বানাতে চাই। দেখো টু এক্স কিউব, তাহলে যে টু এক্স কিউব মিলে ফোর এক্স কিউব হচ্ছে, নয়তো কিন্তু হতো না এটা না লিখলে। দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে ফোর এক্স স্কোয়ার, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে কত, সিক্স এক্স, এটা পাবো। আচ্ছা এখন একটু দেখো, এখন আরো যদি কিছু ব্যালেন্স করা থাকে আমরা করব। এইভাবে এক্স কিউবটা ব্যালেন্স হচ্ছে, এখন এক্স স্কোয়ারটা দেখো তো, সিক্স এক্স স্কোয়ার আছে, আমাদের হয়ে গেছে সেভেন এক্স স্কোয়ার, মানে একটা এক্স স্কোয়ার এক্সট্রা হয়ে গেছে। এখন তাহলে এই কারণে এইটার জন্য আমরা তাহলে কি করতে পারি, এই জিনিসটাকে আরেকবার লিখবো আমরা, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে থ্রি, এই জিনিসটাকে আরেকবার লিখবো। এখন দেখো এখানে কি লিখলে আমার এই জিনিসটা ব্যালেন্স হবে, এক্স স্কোয়ার ব্যালেন্স হয় না এখন, ওই যে এক্স স্কোয়ার এখনো ব্যালেন্স হয় নাই, দেখতে পাচ্ছ আমাদের সেভেন এক্স স্কোয়ার হয়ে গেছে, আমাদের তো লাগতো সিক্স এক্স স্কোয়ার। ওই কারণে আমি যদি এখানে মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে দেই, দেখো তো কি হয়, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মাইনাস এক্স স্কোয়ার দিলেই কিন্তু ব্যালেন্স হইতো, না তো ব্যালেন্স হইতো না, ওই কারণে আমি এটা দিলাম, মাইনাস ওয়ান দিলাম, দেন মাইনাস টু এক্স, দেন মাইনাস হচ্ছে থ্রি। এখন দেখি ওভারঅল কি অবস্থা হয়েছে, আমাদের এক্স টু দি পাওয়ার ফোর শুরুতেই ব্যালেন্স হয়ে গিয়েছে, এক্স কিউব চারটা, ফোর এক্স কিউব হয়েছে, এক্স স্কোয়ার সেভেন
অ্যান্ড -1 মানে 6x² হয়েছে, অ্যান্ড আমাদের 4x, 6x - 2x is 4x, দ্যাটস ফাইন। বাট আমাদের তো দেখো তো, আমাদের কোনো কনস্ট্যান্ট ছিল না, বাট একটা কনস্ট্যান্ট এক্সট্রা চলে এসেছে। এখন এই কনস্ট্যান্টটাকে আমরা সরাবো কিভাবে? খুবই ইজি, মাইনাস হয়েছে তো একটা প্লাস লিখে দাও। এই +3টা আসলে এইভাবে লিখে দিতে হবে। তাহলে এখন দেখো পুরাটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসতেছে। আমাদের এইটুকুনের ভ্যালু হচ্ছে 0, কারণ ফার্স্ট ব্র্যাকেটের এইটার ভ্যালু দেখো আমি ওখানে লিখে রেখেছি 0, এইটার ভ্যালু 0, থার্ড ওয়ানের ভ্যালু 0, লাস্টে যে আছে ওর ভ্যালুটা হচ্ছে 3। তাহলে ওভারঅল অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে? ওভারঅল অ্যান্সার হচ্ছে আমাদের 3 হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে এইটা। এখানে আমাদের কোশ্চেনটাই বলা হয়েছে যে x + iy = p + i³। এইটার মধ্যে কোন জিনিসটা হচ্ছে কারেক্ট সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলতেছে। এখন দেখো তো এইটার মতো এই ম্যাথটা আমরা যখন রিটেনে করেছিলাম, এই যে এই ম্যাথটা দেখো তো অনেকটা সেম টু সেম না? যে a + ib কে কিউবিক রুট করব, তাহলে হচ্ছে x + iy পাবো। আমাদের এই জিনিসটা প্রুফ করতে বলেছিল, ঠিক আছে? এখন দেখো এই টাইপের ম্যাথ গুলা কিন্তু বইয়ের ম্যাথ, এবং তোমরা যদি একদম মুখস্থ করে রাখতে পারো তোমাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। তো দেখো আমার a + ib কে কিউবিক রুট করব, তাহলে আমরা এইটার অ্যান্সার পাবো এইটা, যে x² - y² তার সাথে 4 মাল্টিপ্লাই আকারে আছে। সেটাই দেখো আমরা অবজেক্টিভে এখন দেখবো। এই যে এইখানে দেখো আমাদের ওই ম্যাথটার সাথে এই ম্যাথের দেখো পার্থক্যটা কি করে দিয়েছে। ওখানে এ আর বি ছিল, এখানে জাস্ট পি আর কিউ, আর কোথাও পার্থক্য নেই। জাস্ট এখন স্ট্রেট ফরওয়ার্ড যে আমাদের এইটাকে আমরা হচ্ছে ইয়ে করবো, ওই যে কি করব, আমরা এটাকে কিউবিক রুট করব। আমরা রাইট সাইডকে কিউবিক রুট করব, a³ + 3ab², তারপরে প্লাস 3ab², তারপরে +3a²b, তারপরে হচ্ছে কি হবে b³, এরকম কিছু একটা করতাম আমরা। তাহলে x = যে এইখান থেকে যেটা আসবে যে p³ - 3p² আর y = আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে 3p² মাইনাস হচ্ছে q³। আমাদের কোশ্চেনে দেখো x/p লাগবে, y/q লাগবে। তাহলে x/p, তাহলে আমরা এখান থেকে পাবো x/p, এটার ভ্যালু কত? x/p এর ভ্যালু হচ্ছে p² - 3q²। আমাদের লাগবে y/q, y/q এর ভ্যালু কত হবে? সেটা হচ্ছে 3p² - হচ্ছে q²। এখন দেখো আমরা যদি এইটা আর এইটা অ্যাড করে দেই তাহলে দেখি তো কি হয়। x/p + y/q = p² আর 3p², 4p² হয়ে যাবে। এটা হয়ে যাবে -4q²। তাহলে 4 আমরা যদি কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে p² - q²। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে এই অপশনটাই আছে, আমরা হচ্ছে এটা দাগিয়ে দিব। এরপর এই প্রবলেমটাও, এটাও খুবই ইজি, যে আমাদের a আর b এর ভ্যালু বের করতে বলেছে। আমাদের দুটো ইকুয়েশন দেওয়া আছে। যে দেখো এখানে 3 এর ভ্যালু 9, এই যে 3 এর ভ্যালু 9, এন্ড i এর কোএফিসিয়েন্ট গুলা সমান হবে আর কি, যে b - 5 হবে আমাদের কিসের সমান? i এর কোএফিসিয়েন্ট -5 b এর সমান। এখান থেকে a এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 3, এখান থেকে ওগুলাকে রাইট সাইডে নাও, এটাকে লেফটে নাও, তাহলে তোমরা পাবো হচ্ছে 6b = 5। দ্যাট মিন্স b এর ভ্যালু হচ্ছে 5/6। তাহলে একটা 3, একটা হচ্ছে 5/6। তাহলে আমরা কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা দাগিয়ে দিব। এরপর আসো নেক্সট টাইপে আমরা চলে যাই। নেক্সট টাইপে কি বলা হয়েছে একটু দেখো। নেক্সট টাইপে বলা হয়েছে কমপ্লেক্স নাম্বার বেসড ইকুয়েশনস অফ কার্ভ। মানে আমাদের কমপ্লেক্স নাম্বার দিয়ে আমরা কার্ভ মানে সার্কেল, এলিপস, তারপরে মনে করো কনিক, এই জিনিসগুলো হচ্ছে আমরা আমরা দেখবো। যে আমরা কমপ্লেক্স নাম্বার দেখেই যাতে একটা ইকুয়েশন দেখেই যাতে বুঝে ফেলতে পারি যে এটা কি আসলে কোনো সার্কেল নাকি এটা একটা এলিপস, সেই জিনিসগুলো হচ্ছে আমরা একটা দেখবো। তো শুরু করার আগে একটা এক্সাম্পল দেই। মনে করো মনে করো আমাদের কোশ্চেনে দেওয়া আছে z-5 এর মডুলাস = 5। কোশ্চেন হচ্ছে এটা কিসের ইকুয়েশন? হ্যাঁ, এটা কিসের ইকুয়েশন দেখো তো। এটা যদি বললে যে এটা কিসের ইকুয়েশন, তাহলে আমরা এইভাবে আগাবো যে z মানে হচ্ছে আমরা সবসময় x + iy বসাই দিব, যেখানে যেখানে z দেখবো ওখানে ওখানে x + iy বসাই দিব, শেষ। এখন আমাদের ম্যাথ করতে হবে। এখন দেখো x - 5 + iy, এইটার
এটার কি মডিউলাস। আচ্ছা, মডিউলাস মানে জানি কি এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। মডিউলাস মানে হচ্ছে আমাদের রিয়েল পার্টের স্কোয়ার এন্ড হচ্ছে আমাদের ইমাজিনারি পার্টের স্কোয়ার। তার একটা রুট দিতে অনেকে ভুলে যাও, রুট দিতে ভুলা যাবে না। বোথ সাইড স্কোয়ার করে দাও, বোথ সাইড স্কোয়ার করে দিলে আমরা এই জিনিসটা পাবো, আর এটা হচ্ছে 5 স্কোয়ার পাবো। তাহলে হইতেছে আমরা এটা কিসের ইকুয়েশন পেলাম? এটা হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন পেলাম। তাহলে এইটা দিস ইজ সার্কেল, দিস ইজ সার্কেল। শেষ। মানে কোশ্চেন গুলা এরকম আসতে পারে তোমাদের রিটেনে। তাহলে এরপরে আসো আমরা এই টাইপের কিছু ফর্মুলা বা শর্টকাট একটু দেখে ফেলি, যাতে আমাদের লাইফটা একটু ইজি হয়। তো এখানে দেখো, এই যে আমি যেটা বলেছিলাম আগে থিওরিতে, যে জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা সবসময় অ্যাজিউম করে নিব। দেন কমপ্লেক্স নাম্বার জেড এর অ্যাবসলিউট ভ্যালু, এখানে মনে হতে পারে এটা একটা মাইনাস, বাট এটা মাইনাস না, এটা জাস্ট হাইফেন। এক কাজ করি, এটাকে আমরা কোলন বানিয়ে দিই। এই যে জেড এর মডুলাস হচ্ছে এই জিনিসটা, একদম স্ট্রেট ফরওয়ার্ড। এই মডুলাসই হচ্ছে 0 0 থেকে ওইটা ডিস্টেন্স কত সেইটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, 0 0 থেকে সেটার ডিস্টেন্স কত, এই পয়েন্টার। এখন এটা কিন্তু একটা ফুল স্টপ। হ্যাঁ, এটা তো এর বুঝতে হবে, এটা হচ্ছে তোমাদের ফুল স্টপ। এখন দেখো এইটা আরেকটা পার্ট, যে জেড এর জায়গায় আমি চাইলে এক্স প্লাস আই ওয়াই বসাতে পারি, -3 জায়গায় -3 আছে। তো এইটার এইটার মডুলাস হবে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। সেটা অ্যাকচুয়ালি ডিস্টেন্স ফ্রম পয়েন্ট, এই যে 3 0 অ্যান্ড এক্স কমা ওয়াই, এই যে 3 0 অ্যান্ড এক্স কমা ওয়াই, এরকম আর কি। মানে আরো স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলতে পারো যদি চাও, এটা আসলে একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে যার সেন্টার হইতেছে 3 0, যার সেন্টার হচ্ছে 3 0। যদি এটা ইকুয়ালস টু কিছু একটা দেওয়া থাকতো, যেমন আগের ইকুয়েশনটার মতো এটা ইকুয়ালস টু 5 দেওয়া ছিল, যে এটা মানে কি, এটা হচ্ছে 5, 0 থেকে এটার ডিস্টেন্স হচ্ছে সবসময় 5, দ্যাট মিনস দিস ইজ আ সার্কেল। যে এটার তোমার সেন্টারটা হচ্ছে 5, 0 এন্ড এটার রেডিয়াস হচ্ছে আমাদের 5, সো এটা একটা সার্কেল। তো এখানে যদি কোন একটা ভ্যালু দেওয়া থাকতো, এটা একটা সার্কেল হয়ে যেত। তো এখন আমরা যদি বেশ কিছু জিনিস, কিছু থিওরেম বা শর্টকাট মুখস্থ করতে চাই, এগুলো মুখস্থ করা উচিত। জেড প্লাস এ সমান সমান জেড প্লাস বি এর মডুলাস, এটা যদি ইকুয়াল হয়, এটা হবে কি, এটা হবে একটা স্ট্রেট লাইন। এটা হবে স্ট্রেট লাইন, একদম মুখস্থ করে ফেলতে হবে। এরপরে দেখো, জেড প্লাস এ যদি কে সমান হয়, এটা একটা সার্কেল হবে। এইটাও দেখো, আমরা কিন্তু এইখানে হইতেছে বের করে রেখেছি, যে এইটা হচ্ছে জেড মাইনাস সামথিং বা জেড প্লাস সামথিং সমান সমান সামথিং, এই যে সমান সমান সামথিং, এটা কিন্তু আমাদের কি হচ্ছে, একটা সার্কেল হচ্ছে, এটা লিখলাম সার্কেল। সিমিলারলি জেড এর সাথে যদি কোনো কিছু একটা মাল্টিপ্লাই আকারে থাকে, বাট ওই সাইডেও আরেকটা জিনিস যদি মাল্টিপ্লাই আকারে থাকে, মানে চেহারাটা যদি একটু কমপ্লেক্স হয়ে যায়, এই কেসেও এই কেসেও কি আমাদের এই জিনিসটা হচ্ছে কি হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের একটা সার্কেল হবে। তো যদি তোমাদের সব মুখস্থ করতে প্যারা হয়, এইটা বেশি মুখস্থ করবা, স্ট্রেট লাইনেরটা বেশি মুখস্থ করবা। এটা চাইলে করতে পারো, না চাইলেও প্রবলেম নেই, কারণ এই রিলেটেড ম্যাথ খুব কম আসে। নিচের এইটা কি বলেছে দেখো, এই পুরা জিনিসটার হচ্ছে মডুলাস সমান সমান কে, কে এর ভ্যালু 1 হলে স্ট্রেট লাইন ইজ ইন্ডিকেটেড, আর কে এর ভ্যালু 1 না হলে সার্কেল ইজ ইন্ডিকেটেড। ঠিক আছে, কারণ কে এর ভ্যালু 1 হলে তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে ওই ওই জিনিসটা পাবা, তখন এরকম জিনিস অ্যাকচুয়ালি পেয়ে যাবা। তো বাকিগুলো আসলে খুব একটা লাগে না, তোমরা বিশেষ করে এই দুইটা জিনিস হচ্ছে একদম মুখস্থ করে ফেলবা। সেটা কি, জেড প্লাস এ জেড প্লাস বি, এটা হয়ে যাবে স্ট্রেট লাইন। জেড প্লাস সামথিং সমান সমান অ্যানাদার থিং হলে এটা হয়ে যাবে আমাদের একটা সার্কেল, ব্যাস। আর তেমন কিছু লাগে না। এরপরে আসো, এই টাইপের জিনিস যদি দেখো, এইটা লাগবে তোমাদের, আমি ওই কারণে ডাবল টিক দিতেছি। দেখো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলোতে আমি ডাবল টিক দিব। এইটা ডাবল টিক দিলাম, এটা একটা পয়েন্ট সার্কেল ইন্ডিকেট করবে, সেটা একটু দেখাই দিই তোমাদেরকে। জেড এর জায়গায় আমি লিখবো এক্স প্লাস ওয়াই, জেড বারের জায়গায় আমি লিখবো তাহলে এক্স মাইনাস এটা, এটা সমান সমান 0। তাহলে এখান থেকে আমি বলবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 0। এটা তো অ্যাকচুয়ালি পয়েন্ট সার্কেলে, তাই না? যে যেই সার্কেলটার রেডিয়াস 0, ওইটাই হচ্ছে আমাদের পয়েন্ট সার্কেল। এটা তো দেখতে পাচ্ছি এটা পয়েন্ট সার্কেল, সো আমি এটা বসাই দিলাম। এরপরে হইতেছে একটু ইম্পর্টেন্ট, আরো ইম্পর্টেন্ট, এগুলা তোমাদের আসলেই মুখস্থ করে ফেলতে হবে।
তো এইটা একটু দেখি। এইটা এইটা দেখো তো, জেড মাইনাস এ জেড মাইনাস বি সমান সমান হচ্ছে কে। লেফট সাইডে দুইটা জেড, দুইজনই মাইনাস হয়ে আছে। তো এই কেসে এই কেসে আমাদের যদি এ মাইনাস বি এর অ্যাবসলিউট ভ্যালুটা, এখানে যারা যারা আছে মাইনাসের পরে যারা যারা আছে ওদের অ্যাবসলিউট ভ্যালুটা যদি কে এর চেয়ে ছোট হয়, যেমন মনে করো জেড মাইনাস থ্রি প্লাস জেড মাইনাস টু। জেড মাইনাস থ্রি প্লাস হচ্ছে জেড মাইনাস টু। এইটা কোশ্চেনে বলে দেওয়া হলো 10। এখন এটা কি ইন্ডিকেট করবে? তখন আমরা দেখবো যে মাইনাসের পরে যে আছে আর মাইনাসের পরে যে আছে ওদের ডিফারেন্সটা কত। এখানে আমি দেখতে পাচ্ছি 3 - 2 মানে হচ্ছে 1। 1টা 10 এর চেয়ে ছোট, মানে রাইট সাইডে যদি বড় জিনিস থাকে, তাহলে এটা হবে একটা এলিপস। এটা হবে একটা ইলিপস। যেইটা বড় সেটাকে আমি একটু মার্ক করে রাখলাম। যদি উল্টাটা হয় যে এ মাইনাস বিটা বড়, এই যে এ মাইনাস বিটা বড়, তাহলে এইটা কি হবে? এটা একটা হাইপারবোলা হয়ে যাবে। তা কি শিখলাম? রাইট সাইডটা বড় হলে গ্রেটার হলে তাহলে এটা হবে একটা এলিপস। রাইট সাইডটা লেস দেন হলে এটা হয়ে যাবে একটা হাইপারবোলা। এটা মুখস্থ রাখা ইজি। এটা জাস্ট মনে রাখবা রাইট বিগ, এটা মনে রাখবা রাইট স্মল। রাইট স্মল, ওকে। আচ্ছা, এরপরে আসো এই কেসগুলাতে দেখো আমাদের যদি এরকম কেস থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, রাইট বিগ রাইট স্মল তো হইলো, আসল আরেকটা জিনিসই তো ভুলে গিয়েছিলাম। এইখানে দেখবা প্লাস আছে কিনা, প্লাস থাকলে আরো ইজি করে দিই। প্লাস থাকলে নর্মালি তোমাদের লেভেলে যে কোশ্চেনটা থাকে, প্লাস থাকলে নর্মালি এলিপস হয়, এন্ড মাইনাস থাকলে অ্যাকচুয়ালি হাইপারবোলা হয়ে যায়। এই যে দেখো, মাইনাস থাকলে হাইপারবোলা। আরো ইজি করে দিলাম। মানে দুইটাই কন্ডিশনই ফুলফিল করতে হবে। তো সেকেন্ড কন্ডিশনটা তোমাদের লেভেলের জন্য খুব একটা মানুষজন দেখে না, তোমাদের জাস্ট ফার্স্ট কন্ডিশনটাই দেখে, যেখানে প্লাস থাকলে কি হচ্ছে আমাদের এলিপস। আর এই কেসে মাইনাস থাকা মানে আমাদের কি হচ্ছে? হাইপারবোলা এরকম আর কি। তো এখন দেখো এইখানে এই কেসে দেখো তো প্লাস আছে, ওই কারণে দেখো ইলিপস। আর এই কন্ডিশনটা আসলে ওই আগের কন্ডিশনটাই আর কি, খুব একটা পার্থক্য নাই। এখানে মাইনাস আছে, তো তখন এইটা হচ্ছে আমাদের হাইপারবোলা। এইটা হচ্ছে দেখো রাইট সাইড স্মল, মানে বিগ হলে এলিপস হয়, যে রাইট সাইড বিগ হতে হবে, রাইট স্মল হতে হবে, রাইট স্মল দেওয়া। এন্ড মাইনাস এ থেকে মাইনাস এ এর ডিস্টেন্স হচ্ছে 2a। তো 2a ইজ গ্রেটার দেন 2b, তার মানে a ইজ গ্রেটার দেন b, ওইভাবে লিখে দিয়েছে। এ মানে মাইনাস এ থেকে মাইনাস এ এর ডিস্টেন্সও তোমার বলতে পারো হচ্ছে 2a। দেন 2a ইজ লেস দেন, এটা আসলে এরকম হয়েছে, 2a ইজ লেস দেন 2b। 2 কাটা গেলে a ইজ লেস দেন b, এরকম জিনিস হয়েছে। তো 2টা জাস্ট কাটা করে দিয়েছে। তো এটা আসলে সেম। আরো ইজি, মানে লাইফ ইজি করার জন্য, যে প্লাস থাকলে এরকম কেসে, মানে সিমিলার টাইপের জিনিস, যেটা এখানে এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস এরকম থাকলে এই প্লাসটা দেখে বুঝবো এলিপস, এই মাইনাসটা দেখে বুঝবো আমরা হাইপারবোলা। এন্ড এট দ্য সেম টাইম তাদের দুইটা ফোকাস থাকে, এই ফোকাস গুলোর ভ্যালু খুবই ইজি, প্লাস মাইনাস a, 0। হ্যাঁ, আর মেজর বা ট্রান্সভার্স এক্সিসটা হচ্ছে আমাদের 2a, মানে ওইটা লেন্থ আর কি। যে লেন্থটা হয়, যে যেমন মনে করো এলিপসের কেসে এটা হচ্ছে আমাদের মেজর এক্সিসের লেন্থ, এটা হচ্ছে আমাদের 2a, এটাই লেখা আছে। তো এইভাবে করলে কোশ্চেন বলবে যে এইটার এই ফোকাস দুইটা কি কি, আমরা লিখে দিব +a, 0, আর একটা হচ্ছে -a, 0, এইভাবে লিখে দিব, তাহলেই হয়ে যাবে আর কি। মানে লিখতে তো হবে না, জাস্ট গোলা পূরণ করতে হবে। এখন এটি একটু দেখি, আমাদের এইটা সমস্যা, এইটা দেওয়া। মনে করো তোমরা মুখস্থ করতে পারতেছো না, তোমাদের খুব কষ্ট হচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আগাবো, যে 2 জেড এর ভ্যালু হচ্ছে x+iy, -1 ছিল আগে থেকে, সমান সমান জেড এর ভ্যালু হচ্ছে x+iy, -2 ছিল। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 2x-1 + 2iy। এখান থেকে আমি দেখতে পাচ্ছি x-2 +iy, এটার মডুলাস। মডুলাস জানি কি? মডুলাস হচ্ছে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। রুট দিতে হবে, রুট কিন্তু আমি দিলাম না, তার কারণটা একটু পরে বলতেছি।
এই রিয়েল পার্টের স্কোয়ার প্লাস হচ্ছে ইমাজিনারি পার্টের স্কোয়ার। দেখো এই সাইডে ওটা রুট হইতো, এই সাইডে ওটা রুট হতো, আলটিমেটলি তো কাটাকাটি চলে যেত, ওই কারণে আমি দেইনি। এখন দেখো তো কি হইতেছে। এখন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটাকে স্কোয়ার করতে হবে। এটাকে স্কোয়ার করলে কি হবে, 4x² - 4x + 1 প্লাস হচ্ছে 4y স্কোয়ার, এরকম একটা জিনিস পাচ্ছি। আর ওই সাইডে কি পাচ্ছি, ওই সাইডে আমরা পাচ্ছি x² মাইনাস হচ্ছে 2ab, তাহলে 4x প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে কত y স্কোয়ার। এখন দেখো তো অনেক কিছু কাটাকাটি চলে যাওয়ার কথা আমাদের, যে 4x, এই যে -4x - 4x কাটা, বাকিগুলো ঠিক থাকে। এটা হচ্ছে 3x², এটা হয়ে যাবে 3y² সমান সমান হচ্ছে 4, তাহলে x², এই যে 4টাকে নিচে নামায় দাও, যে 4/3, y² 4/3 সমান সমান হচ্ছে 1। এটা তো অবভিয়াসলি তোমরা জানো যে এটা একটা এলিপস, যে এইটা এই ফর্মেটে থাকলে, আচ্ছা এইটা এই ফর্মেটে যদি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের এলিপস হয়ে যাবে, যে 1। সো দেখো এটাও ওই ফর্মেটে চলে আসছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা এলিপস। সো এটা আমি দাগাই দিলাম, সো মুখস্থ করতে না পারলেও কোনো সমস্যা নাই। এরপর আসো এইটা, এটা কি ইকুয়েশন বোঝাচ্ছে, সেই এটা আর মনে করো ফর্মুলা দেওয়া ছিল না, মানে সবকিছুর তো ফর্মুলা বানানো পসিবল না। এখানে হতে পারতো 2z বার, এখানে হতে পারতো 10z বার, এক একটার জন্য, এক একটা নাম্বারের জন্য এক একটা ফর্মুলা আমাদের জন্য তো অনেক ইম্পসিবল হয়ে যেতে পারে। তো এই কারণে এটা স্ট্রেট ফরওয়ার্ড আগাবা। z এর ভ্যালু x প্লাস iy, সাথে একটা i ছিল, z বারের ভ্যালু x মাইনাস iy, সাথে একটা 2 ছিল। এখানে রিয়েল পার্ট হচ্ছে x, ইমাজিনারি পার্ট হচ্ছে y প্লাস 1, এই যে i এর কোএফিসিয়েন্ট হচ্ছে y প্লাস 1, তাহলে y প্লাস 1 হোল স্কয়ার করে দিলাম। তো আমাদের রুট দিতে হতো, বাট বোথ সাইডে রুট দিতে হতো বলে আমি জাস্ট এক মানে কাটাকাটি করে দিচ্ছি মনে মনে। আর এখানে দেখো, এখানে যে রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। এখন দেখো আমাদের অনেক কিছু না কাটাকাটি চলে যাবে, দেখি তো। দেখো তো x² কাটা, y² কাটা, তাহলে দেখো যা পাচ্ছি সেটা তো একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, যে x², y², এটা কাটা, বাদ বাকি জিনিসগুলো মিলে একটা স্ট্রেট লাইন হয়। দ্যাটস ওয়াই আমরা স্ট্রেট লাইন হচ্ছে দাগিয়ে দিব, ঠিক আছে। এরপর আসো এইটা, এই যে দেখো ইজি, এইটা প্লাস মানে জেড প্লাস সামথিং জেড মাইনাস ওই জিনিসটা মাঝখানে যদি প্লাস হয় আমরা কি করি, আমরা বলে দিই এটা হচ্ছে এলিপস, শেষ। আমরা এইভাবে করে অবজেক্টিভে বলে দিব এটা হচ্ছে এলিপস। এলিপস কই, যে অপশন ডি তে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এলিপস। প্লাস দেখে আমরা বলে দিব যে রাইট সাইড বিগ হবে নাকি লেফট সাইড বিগ হবে, তোমাদের লেভেলে আসলে খুব একটা ওইটা চেক করা হয় না। এরপরে আসো, আচ্ছা রাইট সাইড যে বিগ এটাও বলে দিই, যে 5 থেকে -5 এর ডিস্টেন্স হচ্ছে 10। 10 অবভিয়াসলি আমাদের রাইট সাইড হচ্ছে যে ছোট, সো রাইট বিগ লিখে রাখলাম। তো রাইট বিগ হলে হচ্ছে আমাদের এটা এলিপস হয়, মানে দুইটা কন্ডিশন ফুলফিল করা লাগে, এখানে প্লাস হওয়া লাগবে এন্ড রাইট বিগ হওয়া লাগবে, সো দুইটাই ফুলফিল করলে এলিপস হয়ে যায়। সো এটা আমরা এলিপস লাগাই দিলাম। এরপর এইটা, এটা কিন্তু দেখো তো জেড, জেড বার সমান সমান কোশ্চেনে দেওয়া আছে 1, জেড এর জায়গায় আমরা এক্স প্লাস আই ওয়াই বসাই, জেড বারের জায়গায় এক্স মাইনাস আই ওয়াই বসাই, সমান সমান হচ্ছে 1। এটা মানে কি, জাস্ট মাল্টিপ্লাই করে দিলে x² প্লাস y² হয়ে যাবে, সমান সমান হচ্ছে 1 হয়ে যাবে। এটা কি, এটা একটা সার্কেল তাই না, এটা একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 1। এটাকে মানে ভুল করে আবার তোমরা পয়েন্ট সার্কেল লিখে দিও না, পয়েন্ট সার্কেল হইতো যদি এখানে এই ভ্যালুটা 0 হইতো। দেখো আমরা ওই পয়েন্ট সার্কেলের যে ডেফিনেশন পড়েছিলাম, এই যে এইটা জেড, জেড বার হচ্ছে 0, 0 হলে পয়েন্ট সার্কেল হইতো, বাট এই আমাদের ম্যাথে তো 0 নাই, এই যে ম্যাথে তো আমাদের 1। সো এটা হচ্ছে আসলে ইউনিট সার্কেল, মানে যে সার্কেলের রেডিয়াসটা হচ্ছে 1। সো ইউনিট সার্কেল নাই, শুধু সার্কেল আছে, আমরা শুধু সার্কেল দাগিয়ে দিব, একদম স্ট্রেট ফরওয়ার্ড। এরপর দেখো এইটা, এখানে দেখো আবার সেম জিনিস, এই যে প্লাস, প্লাস আছে, প্লাস থাকলে কি হবে, এটা হয়ে যাবে কি একটা, এটা হয়ে যাবে আমাদের একটা এলিপস। সো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এবং ইন্টার লেভেলে কিন্তু তোমরা আসলে যে জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই, হ্যাঁ এখানেও জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসায় কিন্তু ম্যাথও সলভ করে ফেলেছো, ম্যাথ করেও দেখেছো যে এটা আসলে একটা এলিপস হয়। সো কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারে ওগুলা মানে এত কষ্ট করে ম্যাথ করা দরকার নাই, যেহেতু অবজেক্টিভ, তোমরা স্ট্রেট ফরওয়ার্ড দেখবা যে এখানে প্লাস আসতেছে।
এন্ড +8 থেকে -8 এর ডিস্টেন্স হচ্ছে, +8 থেকে -8 এর ডিস্টেন্স অনেকেই এই বয়সে বুঝতে পারো না, এটা একটু বলে দেই। এই ডিস্টেন্সটা হচ্ছে 16 কিন্তু, কারণ এইটুকুনে 8, এইটুকুনেও তো 8, সো 16। আর 16 হচ্ছে 20-র চেয়ে ছোট। তো আমরা রাইট বিগ পাচ্ছি। রাইট বিগ হচ্ছে এলিপসের কেসটা, কিন্তু দুইটা কেসই হতে হবে, যে প্লাসও হতে হবে, রাইট বিগও হতে হবে, তাহলে কিন্তু আমাদের এলিপস হয়। আমি হচ্ছে এলিপস দাগিয়ে দিলাম। তো এইভাবে আমাদের শেষ হয়ে গেল মোটামুটি কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, ফলো না করতে পারলে ভিডিওটা আরেকবার দেখো, এবং তোমরা নিজেরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করবা, নিজেরা নিজেরা সঠিক উত্তরটা ঢেকে রেখে অবজেক্টিভ গুলো প্র্যাকটিস করবা। আর হ্যাঁ, তোমাদের কিন্তু ক্যালকুলেটর ছাড়া এক্সাম, সো ক্যালকুলেটর ছাড়া যেই ম্যাথমেটিক্স গুলো দরকার, যেমন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, হ্যাঁ, তারপরে মনে করো স্কোয়ার করা, এই জিনিসগুলো কিন্তু তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, নয়তো বাসায় প্র্যাকটিস না করলে দেখবা যে পরীক্ষার হলে যে তোমাদের মাথা হ্যাং করে গেছে, এবং তোমরা ওইটার জন্য হচ্ছে ফুল এক্সামটা হচ্ছে একদম মাটি হয়ে গেল। তো এই আশা করি তোমরা নিজেরা এই বাসায় বসে এফোর্ট দিবা, তাহলে হচ্ছে আমার পড়ানোটাও সার্থক হবে। তো তোমরা সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।